হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্র শক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে উড়োজাহাজে করে ঢাকায় আনা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত একথা জানিয়েছেন। ইয়াসির আরাফাত বলেন, আলিফকে মঙ্গলবার রাতেই হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিতে বলা হয়েছে। আলিফ চৌধুরীকে অতি সত্বর ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হচ্ছে। এনসিপির অভিযোগ, গতকাল ছাত্রদলের নেতা কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। আলিফ চৌধুরী দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এই প্রসঙ্গে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান বলেন, ১৯ বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের ওপর হামলা করছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।